আসসালামু আলাইকুম প্রিয় বাবা মা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা আপনার বাচ্চাদের ইংরেজি ভাষা শেখাতে যাচ্ছেন, সাবজেক্ট শেখাতে যাচ্ছেন না, ইংরেজি ভাষা শেখাতে গেলে প্রথমে কি থেকে শুরু করতে হয় এটাও ঠিকমতো জানতেছেন না, তাদের জন্য ইংরেজি ভাষা শেখাতে গেলে প্রথম সাউন্ড শিখতে হবে। কেননা আমরা যখন বাংলা ভাষা শিখেছি তখন আমরা কিন্তু ছোটবেলা থেকে লেটার শিখিনি। আমাদের যখন 4 থেকে 5-6 বছর হয়েছে তখন আমরা মায়ের কাছে ভাষা শিখে মানে লেটার শিখেছি। তার আগে কিন্তু আমরা ভাষা শিখেছি, তার মানে আমরা কথা বলতে শিখে গেছি। এখন যেহেতু আমরা বাঙালি, আমরা ইংরেজি শিখি না, তাহলে আমাদের তো ছোটবেলা থেকে সাউন্ড শেখার প্রশ্নই আসে না। কারণ কি, আমরা তো বাংলায় কথা বলেছি এবং বাংলা শিখেছি। তাহলে ইংরেজি কিভাবে শিখবো? ইংরেজি শিখতে হলে এখন আপনার বাচ্চার বয়স যদি 5, 6, 7, 8, 10 বছর হয়ে থাকে, তাহলে এখন তাকে ভাষা শেখাতে হলে সাউন্ড থেকে শুরু করতে হবে। আর সাউন্ডস হচ্ছে লেটার সাউন্ডস নয়, এটা হচ্ছে আপনার ফনিক্স সাউন্ডস। লেটার সাউন্ডস তো অনলি 26 সাউন্ডস, আর ফনিক্স হচ্ছে 44 সাউন্ডস। আর ফনিক্সের সাউন্ডসগুলো যদি আপনি জলি ফনিক্স ফলো করে শেখান তাহলে আর কোনো কথাই নেই। তাহলে আপনার সন্তান সাউন্ডসের সাথে সাথে ওয়ার্ড শিখে ফেলবে, ওয়ার্ডসের ব্ল্যান্ডিং শিখে ফেলবে, স্পেলিং শিখে ফেলবে এবং প্রোনাউন্সিয়েশন তো অবশ্যই শিখবে। সো আমরা ভিডিওটা স্টার্ট করি। আমরা প্রথমে সাউন্ডস গ্রুপ 1 দেখব। দিস ইজ জলি ফনিক্স সাউন্ডস গ্রুপ 1, অ্যান্ড সাউন্ডস গ্রুপ 1 এ হচ্ছে এই 6টা দিয়ে শুরু হয়েছে। ওকে, সো প্রথমটা আমরা কিভাবে বলবো, অ্যাকশনটা কি? প্রথম হচ্ছে এস লেটার অ্যাকশন হচ্ছে এভাবে, স্নেক ইন দ্য গ্রাস, স্নেক ইন দ্য গ্রাস। এই এস সাউন্ড দিয়ে আমরা অনেক অনেক ওয়ার্ড মেক করতে পারবো। প্রথম এস সাউন্ডস, এরপর আমরা সেকেন্ড সাউন্ডে যাই, তারপর আমরা ব্লেন্ডিং করবো। সেকেন্ড সাউন্ডস হচ্ছে যেটা লেটার নেম হচ্ছে এই। ওকে, দেখুন লেটার নেম হচ্ছে এই, বাট সাউন্ডস লাইক and on my arm, and on my arm। এখন আমরা দুইটা লেটার শিখে ফেললাম এবং দুইটা সাউন্ড শিখলাম, and a, রাইট? এই দুইটা দিয়ে এখন আমরা যদি ফার্স্ট ব্লেন্ডিং করি তাহলে কি হয় দেখুন। আমরা প্রথম শিখলাম অ্যান্ড সেকেন্ডে শিখলাম আমরা হচ্ছে তাহলে দুইটা একসাথে করলে কি হয়, সা, সা, সা। এখন ওইটাকে যদি আমরা রিভার্স করি, যেমন অ্যাজ, রাইট? অ্যাজ, দেখেন কত সহজ। মানে আমরা এবিসির কিছুই জানলাম না, জাস্ট দুইটা সাউন্ডস জানলাম, কিন্তু আমরা ব্লেন্ড করে ওয়ার্ড মেক করা শিখে ফেললাম। সা, অ্যাস, সা, অ্যাস। এটা আপনাকে প্র্যাকটিস করতে হবে। ওকে, প্র্যাকটিস করলে আপনি আপনার সন্তানকে শেখাতে পারবেন। সা, অ্যাস, সা, অ্যাস। এবং এই অ্যাসের অ্যাকশনটা কিরকম, এর অ্যাকশন কিরকম, ওকে, অ্যাস, সরি, সা, অ্যাস। ওকে, এইভাবে শেখাতে হবে যাতে মেমোরাইজ করতে না হয়, মুখস্থ করতে না হয়, এমনিতে বুঝতে পারে বাচ্চারা। এখন থার্ড সাউন্ড কি, লেটার নেম ইজ, মানে লেটার নেম ইজ টি, টি, টি স্ট্রেস দিয়ে টি, বাট সাউন্ডস লাইক নন স্ট্রেস। ওকে, একবার সফটলি তারপর বলতে হবে। এখন টি এর অ্যাকশনটা কি, টি এর অ্যাকশন হচ্ছে এভাবে, when I was tennis game, when I was tennis game। ওকে, এভাবে মানে অ্যাকশন দিয়ে দিয়ে তারপর বাচ্চাদেরকে শেখাতে হবে যাতে বাচ্চার মনে থাকে। ওকে, when I was tennis game। এখন আমরা তিনটা দিয়ে একটা সাউন্ডস প্লেন করে দেখি, মানে কি কিরকম হয়। অ্যাট, থার্ড লেটার, সরি, তারপর হচ্ছে স্যাট। ওকে, দিস ইজ স্যাট, অ্যান্ড ঠ্যাট। এভাবে দেখেন তিনটা সাউন্ড শিখলাম, অ্যান্ড আমরা কতগুলো সাউন্ডস মেক করে ফেললাম দেখেন, 1, 2, 3, 4, 5টা।
তিনটা সাউন্ডস দিয়ে পাঁচটা সাউন্ডস মেক করে এবং ব্ল্যান্ডিং করে শিখে ফেললাম। তার মানে এটা কতটা কার্যকরী হতে পারে আপনি নিজেই চিন্তা করে দেখতে পারেন। এরপরে আছে আই, লেটার নেম ইজ আই, সাউন্ডস লাইক এ এ এ। Letter name is I, sounds like E, E, E. Iki is the mouse is my pet. Iki the mouse is my pet. এখন আমরা ই সহ আগের যে তিনটা সাউন্ড ছিল সেগুলো দিয়ে আমরা ব্লেন্ডিং করে দেখি কি হবে। ওকে, এ ই, এই, ইট, 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 সিট, রাইট? এরপরে আমরা ফিফথ সাউন্ডে চলে যাই। ফিফথ সাউন্ড ইজ দ্য পি, লেটার নেম ইজ পি। দেখুন, লেটার নেম ইজ পি বাট সাউন্ডস লাইক। এখন এই সাউন্ডটা একটু ট্রিটি সাউন্ড। ট্রিটি সাউন্ড হলে এই সাউন্ড আপনি কিভাবে প্র্যাকটিস করবেন? একটা মোমবাতি নিতে পারেন অথবা একটা পিস অফ পেপার, এটা আপনার মুখের সামনে রাখতে পারেন, অথবা আপনার হাতটা এইভাবে রাখতে পারেন। তারপর বলতে হবে I take a paper and show you. দেখুন, ওকে, পেপারটা কিন্তু বাতাসে নড়ছে। ওকে, this is called letter P. P. Okay, so puff out the pancake. Puff out the pancake. এখন আমরা ফিফথ সাউন্ডস দিয়ে আগের যে সাউন্ডসগুলো ছিল সেই সাউন্ডসগুলোর সাথে ব্লেন্ড করে ওয়ার্ড মেক করার ট্রাই করবো। ওকে, দেখুন, ইট, পিট, at, pat, pat, see, like that. And tap, tap, tip, tape, tip, tip. আর যদি আমরা সাউন্ডস না শিখতাম তাহলে আমরা কিভাবে বলতাম? টিআইপি, টিপ, টিএপি, ট্যাপ, পিএটি, প্যাট, রাইট? এভাবে বলতাম। এটা আসলে স্ট্যান্ডার্ড কোনো ওয়ে না ল্যাঙ্গুয়েজ শেখার জন্য। ওকে, ল্যাঙ্গুয়েজ শেখার জন্য জলি ফনিক্স ইজ দ্য স্ট্যান্ডার্ড ওয়ে টু লার্ন। ওকে, সো লাস্ট সাউন্ড ইজ বাট লেটার নেম ইজ এন, এন। ওকে, এন সাউন্ডস লাইক hear the airplane, hear the airplane, মানে এরোপ্লেনের যে সাউন্ডস আছে না, ওইটা বাচ্চাদেরকে এভাবে শেখালে মাথায় ঢুকে যাবে। ওকে, সো আমরা অ্যান দিয়ে আদার্স যে পাঁচটা সাউন্ড ছিল এখন আমরা সাউন্ডস মেক করি, ওয়ার্ড মেক করি। অ্যাপ, অ্যাপ, অ্যান্ট, প্যান্ট, প্যান্ট। ওকে, অ্যাপ, স্ন্যাপ। ওকে, সো আই হোপ আপনাদের মাথায় ঢুকে গেল কিভাবে জলি ফনিক্সের মাধ্যমে খুব সহজে লেটার না শিখেও ওয়ার্ড মেক করা সম্ভব হয় এবং সাউন্ডস ব্লেন্ড করা সম্ভব হয়। সাউন্ডস ইজ দ্য মাদার অফ ল্যাঙ্গুয়েজ। ওকে, সো আপনার বাচ্চাকে যদি সাউন্ড শেখাতে চান তাহলে এই কোর্সটা আপনার বাচ্চাকে নিয়ে দিতে পারেন এবং আপনিও শিখতে পারেন, আপনার বাচ্চাকেও শেখাতে পারেন। আমি খুবই খুশি হব যদি আপনি জিনিসটা বুঝতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ।